সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি প্রথম মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকেও মৃত্যুর সময়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। খবর পাওয়া গেছে তিনি গতকাল রোববার কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনৈতিক। গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ওঠা হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। সেই মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি বন্দী ছিলেন। সূত্র জানায়, কাশিমপুর কারাগারে অসুস্থতা দেখা দিলে কারা কর্তৃপক্ষ তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বসাধারণের কাছে দোয়া ও সমবেদনা চেয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি হাসপাতাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ময়নাতদন্তের ফলাফল পাওয়া যায়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানালেও শেষ নিঃশ্বাস ঠিক কখন এবং কিভাবে তিনি ত্যাগ করেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, কাশিমপুর কারাগারেই তিনি প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দাবি, হাসপাতালে আনার আগেই তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন, কিন্তু ঢামেকের পুলিশ ক্যাম্প থেকে বলা হচ্ছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফলে মৃত্যুর প্রকৃত সময় ও স্থান নিয়ে দেখা দিয়েছে কিছুটা বিভ্রান্তি ও অনিশ্চয়তা। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দীদের অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর একাধিক নজির রয়েছে। মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক মহল তাই দাবি করছে ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এতে মৃত্যুর প্রকৃত কারণ, কারা প্রশাসনের দায়িত্ব ও চিকিৎসা ব্যবস্থার মান সবকিছু স্পষ্ট হবে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ পথের যাত্রী। ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী ৪ মনোহরদী বেলাবো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্বে যোগ দেন এবং ২০২৪ সালের শুরুতে দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার রাজনৈতিক জীবনে দলীয় ও সরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাম্প্রতিক সময়ে তার গ্রেফতার, অভিযোগ ও মামলা ঘিরে রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র আলোচনাও চলছিল। তার মৃত্যু এখন সেই আলোচনাকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে সাংবাদিক মহলে আলোচ্য বিষয় হল ঢাকা মেডিকেল কলেজ ও কারাগার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি কবে আসবে, ময়নাতদন্তের রিপোর্টে কি কারণ উঠে আসে এবং পরিবারের পাশাপাশি রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া কি হয়। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এখনও কোনো তদন্ত ঘোষণা দেওয়া হয়নি। তবে গণমাধ্যম ও জনমতের চাপে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান ও ময়নাতদন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কারাগারে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সরকারি বা চিকিৎসা কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হলে সংবাদটি হালনাগাদ করা হবে।